অবশেষে আমার ক্রিয়েটিনিনটা কমেছে। তো কতটা কমেছে, আমার বর্তমানে হিমোগ্লোবিন, ব্লাড ইউরিয়া সম্পূর্ণ রিপোর্ট কেমন আছে সবটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নমস্কার সবাইকে, আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সম্পূর্ণ রিপোর্ট কেমন আছে বর্তমানে। আর আগে আমার পরিচয়টা দিয়ে দিই, কারণ যারা নতুন আছে আমার চ্যানেলে তারা তো আর আমাকে চেনো না। তো আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। আমার কিডনি ট্রান্সপ্লান্টের 1 বছর 1 মাস হয়ে গেছে। তো আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তুমি বা তোমার বাড়িতে যদি কেউ কিডনি পেশেন্ট হয়ে থাকে তো তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে। কারণ আমি ডায়ালিসিস থেকে সম্পূর্ণ কিডনি ট্রান্সপ্লান্টে পরে জানি কত টাকা ট্রান্সপ্লান্টে খরচ হয়, ডোনার কীভাবে পাওয়া যায়, সম্পূর্ণ তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে থাকি। কোথায় কম খরচে ব্লাড টেস্ট হয়, সম্পূর্ণ আমার ভিডিওতে যতটা সম্ভব যে কিডনি পেশেন্টদের হেল্প করা যায় যতটা সম্ভব আমি করে থাকি। তো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য আমার ফেসবুকের লিঙ্ক আছে বা টেলিগ্রামে গ্রুপ আছে, যেখানে অনেকে জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো ওকে, তার আগে শুরু করি আমার যেটা রিপোর্ট বর্তমানে কেমন আছে। কারণ আগের বার রিপোর্ট ছিল আমার অনেকটাই হাই ছিল, অনেকটাই টেনশনে ছিলাম, তোমরা সবাই জানো। কারণ 1.56 ছিল। যখন আমি কলকাতায় যাই তখন রিপোর্ট করে যাই, তখন ছিল 1.32। তো সেখান থেকে ডাইরেক্ট হয়ে গেল 1.44। মানে কলকাতা ছিলাম 1.32। তো সেখান থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে 8 দিন থেকে 10 দিন পরে আমি রিপোর্ট করলাম। কারণ মালদাতে আবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিছু রিপোর্ট আমি দেখাতে পারিনি, তার জন্য সেখানে ক্রিয়েটিনিনটা আর শুধু ইউরিন টেস্টটা করেছিলাম। তো সেখানে ছিল 1.44। তো অনেকটাই বেড়ে গেছিলো। তারপর ঠিক আছে, ওটা সামথিং ওটা বাড়তেই পারে। তারপর আবার 15-20 দিন পরে বাড়িতে আমি যেটা রুটিন টেস্ট হয় মাসে মাসে করতে হয়, তো সেটা করেছিলাম। তখন যেটা গত সপ্তাহেই করেছিলাম, গত সপ্তাহে আমার রিপোর্ট ছিল 1.56। তো অনেকটাই ভয় পেয়ে গেছি। ভয় না, কারণ জানি সেটা নর্মালের মধ্যে, তারপরও অনেকটা ভয়। কারণ ধীরে ধীরে যখন ধাপে ধাপে বাড়বে না ক্রিয়েটিনিনটা, তখন একটু ভয়ই করে, স্বাভাবিক। কারণ যদি বাড়া কমা করে ঠিক আছে, বাট ডাইরেক্ট যদি বাড়তেই থাকে ধীরে ধীরে, কারণ একটু ভয় করে। আর এতটা আমার বাড়েনি, আগে 1.45 হয়েছিল লাস্ট, এবারে হয়েছে 1.56। তো অনেকটাই বেড়ে গেছে, তোমরা সবাই জানো। আর বাকি সব অবশ্যই রিপোর্ট ভালো ছিল, কারণ আমার হিমোগ্লোবিন ছিল তোমার গিয়ে 13.9, কারণ আগের বার ছিল 13.6 সামথিং, তারপরে হয়েছিল 1 মাস পরে 13.9। তবে ওটাও বেড়েছিল। যেটা পটাশিয়ামও নর্মাল ছিল, 4.2 ছিল। তো নর্মালি আগের বার ছিল 4.9, তার পরের মাসে যেটা গত সপ্তাহে করলাম তখন ছিল 4.2। তো নর্মাল। ফাস্টিং তো আমার আগের থেকেই নেই অ্যাকচুয়ালি সুগারটা, তো সেটাও নর্মালি আছে, 87 ছিল। আর ইউরিন রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ইউরিন রুটিন টেস্ট, সেটাও নর্মাল ছিল পুরোপুরি, কোনো প্রবলেম ছিল না। টিএলসি সেটা ছিল 5.4। তো সেটাও নর্মাল ছিল। তো আগের বার যারা রিপোর্ট দেখোনি, আগের রিপোর্টটা দেখতে পারো আগের ভিডিওতে। যখন আমার ক্রিয়েটিনিনটা 1.56 হয়ে গেছে, তো অনেকটাই বেড়ে গিয়েছে। কি বলবো, একটা ভয়ের কারণই, কারণ তোমরা সবাই জানো। তো এবার যখন রিপোর্ট করলাম, তো যেটা আমি করেছি কালকে করলাম, তো সেটা অনেকটাই নর্মাল আছে। তো অনেকটা কমেছে, তো অনেকটাই শান্তি পেয়েছি। জানো, আমরা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টরা যদি ক্রিয়েটিনিন বাড়ে তো অনেকটাই ভয় পেয়ে যায়, আর যখন কমে তো অনেকটাই ভালো লাগে। আর নর্মাল থাকলে তো খুবই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার এখন রিপোর্ট ক্রিয়েটিনিন 1.2, 1.25, 1.34 এরকমই থাকছে বেশিরভাগ তোমার গিয়ে ক্রিয়েটিনিনটা। তো অবশ্যই, তো আজকে আমার রিপোর্ট কত আছে, রিপোর্ট তো আমি হার্ড কপি আনিনি অ্যাকচুয়ালি। কারণ আমি যেদিন রিপোর্ট করতে গেছিলাম সেদিন যে ওখানে থাকে আমাদের গ্রামে, সে ছিল না, তা আসিনি। তো মোবাইলে আমি রিপোর্টটা পেয়ে গেছি, তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সাথে। কারণ শুধু ক্রিয়েটিনিনটা আর তোমার গিয়ে ব্লাড ইউরিয়াটা করেছিলাম, কারণ অনেকটা বেড়ে গেছে। তো ইউরিয়া টেস্ট তো দেয় না ডাক্তারবাবু রুটিন টেস্টের সাথে, তো আমি নিজের থেকেই করেছি। ব্লাড ইউরিয়াটা আর তোমার গিয়ে ক্রিয়েটিনিনটা, এই দুটো টেস্ট করেছি। কারণ যদি ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলে তো চিন্তা নেই, কারণ কেন বাড়ছে আমার ক্রিয়েটিনিনটা সেটা তো বুঝতে পারছি না, তার জন্য ইউরিয়াটা করেছি। তো ইউরিয়াটার সাথে করেছি। তো এবার রিপোর্ট দেখো নর্মালি আছে। তো আমার ক্রিয়েটিনিনটা আমার আছে, দেখতে পাচ্ছ যে 1.3, অনেকটাই কমে গেছে। 1.56 থেকে 1.3 26 কমে গেছে, অনেকটাই কমে গেছে, 26 কমে গেছে। তো অনেকটাই শান্তি, অনেকটাই ভালো লাগছে, বুঝতে পারো। তো নর্মালি আগের মতো চলে আসে, কারণ আমার এরকমই থাকে সামথিং 1.25 টু 3, 3, 4 বা 4 এর মধ্যেই থাকছে। তো এরকমই ঠিক আছে, নর্মালি আছে। তো আর তোমার ব্লাড ইউরিয়া দেখতে পাচ্ছ 24 আছে, তো নর্মাল আছে। কারণ এখানে রেঞ্জ নর্মাল রেঞ্জ দেখতে পাচ্ছ 16.5 থেকে 80 48 টু 48.5। তো সামথিং 24 আছে, নর্মালি আছে। ব্লাড ইউরিয়াটাও নর্মাল আছে। এই দুটো টেস্ট করছি, ব্লাড ইউরিয়া তো করি না,
প্রথমে দিয়ে করতাম, মানে এখন মানে ডাক্তারবাবু লিখে দেয় না রুটিন টেস্ট তোমাকে শুধু ওই ক্রেটিনাইন, হিমোগ্লোবিন, পটাশিয়াম, ফাস্টিং দেয়, ইউরিন রুটিন দেয়, আর তোমাকে টিএলসি, এই 6টা টেস্টই দেয় রুটিন টেস্টে। তো এগুলোই করি মাসে। তো বর্তমানে রিপোর্ট একদম নর্মাল আছে, দেখতে পাচ্ছ ক্রেটিনাইন। তো এখন খুবই ভালো লাগছে, বুঝতেই পারছো। আর কি বলবো, থ্যাংক ইউ গড, ভগবানকে ধন্যবাদ যে মানে বুঝতে পারছো যদি বাড়ে তো খুবই মানে একটা টেনশন তো হয়েই থাকে, অনেকটা টেনশন। আমি জানি যে মানে নর্মাল যদি আবার বাড়তো তাহলে তো ডাক্তারবাবুর সাথে কথা বলতেই হতো, কিছু করার নেই। তো কমে গেছে, ঠিক আছে। তো দেখি সামনে মাসে আবার রিপোর্ট করব। তো জানি নর্মালি থাকে, এভাবে ভালো থাকতে পারি, সবাই আশীর্বাদ করবে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই একটা করে কমেন্ট করবে, আর ভিডিওটাকে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।